তো জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। কাল রাতে আমরা যে মন্দিরে ছিলাম সেই মন্দির থেকে আজ ভোর 5টার সময় আমরা গিয়েছিলাম প্রভাত ফেরিতে, যেটা হরিনাম সংকীর্তন হয়, আমাদের গ্রামেও হয়। তো সেখানে গেছিলাম, সেখান থেকে এসে অনেকটা সময় বিশ্রাম করেছি। আর কালকে জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন দেখতে পাবে আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এবং সাইকেলও বাঁধা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ব সামনের দিকে। আর আমি যাচ্ছি রাজস্থানের মরুভূমির দিকে, জয়সলমের। আমরা মন্দিরে যখন বাবাজিকে বললাম আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের বললো সকালের ভোজনটা করে যাওয়ার কথা। এবং সাইকেল পুরো বাঁধা হয়ে গেছে, তারও বাঁধা হয়ে গেছে, তো আমারও বাঁধা হয়ে গেছে, কিন্তু এখন বেরিয়ে যাব। তার আগে বাবাজির কাছে গেছিলাম যে আমরা বেরিয়ে যাচ্ছি, এবং তিনি বললো যে সকালের ভোজন করে তারপর এখান থেকে যাবে। তাই সকালে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরোবো। আর কিছু সময় অপেক্ষা করে একবারে খাবার দাবার খেয়ে তারপর বেরোবো। তো এখন আমরা যাচ্ছি ভোজন করতে। আমি আর তারকদা আছি, আর সবাই সামনে আছে। আমি আবার ব্যাক ক্যামেরা করে দেখাবো। সবাই সামনে চলে এসেছে, আর এখন আজকে এখানে ভোজন হবে। গুরুজিদের সাথে চলে এসেছি আমিও। সকালের খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করার পর যে ব্রাহ্মণবাড়ি আমরা প্রসাদ পেলাম, সেখান থেকে আমাদের দক্ষিণাও দিল এবং টিকা লাগিয়ে আমাদের যাত্রা শুভ কামনা করে এখন আমরা ওনার বাড়ি থেকে রওনা দিয়েছি। এখন যাব মন্দিরে দাদা, তারপর সাইকেল নেব, তারপর বেরিয়ে যাব। সত্যি আজকের সকালের মহাভোজটা দারুণ ছিল, ভিডিওই অবশ্যই দেখতে পাবেন। তো মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছ এই দুই দাদা ভাই কালকে সারাদিন আমাদের সাথে ছিল, মানে কালকে সারা রাতটা আমরা একসাথে গল্প করেছি, আনন্দ করেছি। আর এখন যাওয়ার সময় আমাদের ভাই বলতে এসেছে, তো ঠিক আছে ফির মিলেंगे, इधर आएंगे तो जरूर आप लोगों से मुलाकात करते जाएंगे, ठीक है बाय बाय। তো আমি আর তারক এখন বেরিয়ে পড়লাম। মানে এটা ভালোবাসা, ঠিক আছে, এটা ভালোবাসা। সত্যি কথা যে আমরা বেরিয়ে পড়ছি, তাও বাইক নিয়ে আগিয়ে এসেছে, এটাই আমাদের জন্য এটা আলাদা লেভেলের ভালোবাসা, যেটা পয়সা দিয়ে কেনা যায় না। আমি চিনি না, জানি না, কালকে থেকে আমাদের সাথে এত সুন্দর ভালোবেসে এত সুন্দর মানে কথা বলছে। এটা একটা ভগবানের কি বলবো, একটা আশীর্বাদ, ভগবানের দেওয়া একটা সুন্দর উপহার, যেটা ভালো লাগে আমাদের পথ চলতে। তো চলো আবার নতুন পথ, নতুন রাস্তা, সামনের দিকে আগিয়ে যায়। দেখা যাক আজকে আমাদের জন্য সামনে দিকে কী অপেক্ষা করছে। আরে তাওদা কোথায় গেলে? আমি হ্যাঁ তো ও তাওদা ওই সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা সামনে গিয়ে দেখা যাক নাকি। সবই ভগবানের কৃপা। জয় শ্রী শ্যাম, হর হর মহাদেব, জয় শ্রীরাম, রাধে রাধে, হরে কৃষ্ণা। তো সবাইকে ডেকে নিয়ে চলো আজকে রাস্তা, আজকে সুন্দর পথ, মরুভূমির দিকে যাওয়া যাক। হ্যাঁ, ওহো, আজও অনেকটা পথ চলে এসেছি, কিন্তু আজ রোদ প্রচুর। কোথাও না মনে হচ্ছে না এখন রাজস্থান এটা, কারণ এই কদিন ঠান্ডা যা পড়েছিল, আর আজকে সূর্য একদম মাথার উপরে, আর এত পরিমাণ রোদ, হাঁপিয়ে যাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে। কারণ যত আগিয়ে যাচ্ছি তত মরুভূমির দিকে বেশিভাবে যাচ্ছি, দূরত্ব কমছে, আর এদিকে গরম বাড়ছে, আর বালি চারিদিকটা, আর এখানে চাষবাস খুব কম। চলো আগিয়ে যাওয়া যাক। জয়সলমের এখনও অনেকটা দূর গন্তব্যস্থল। চলো দেখা যাক কতদূর কী করতে পারি। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো,
সব কিছু আপডেট পেয়ে যাবে। সাথে থাকো, পাশে থাকো, তোমাদের ভালোবাসা অবশ্যই দিতে থাকো। অনেকটা রাস্তা আসার পর একটা মন্দির দেখতে পেয়েছি, আর এই মন্দিরে এখন যাব, কথা বলবো, দেখা যাক এখানে থাকার ব্যবস্থা হয় কি না। মন্দিরটায় গিয়েছিলাম, ঘুরে দেখলাম সবই ঠিকঠাক আছে, থাকার ব্যবস্থাও আছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই। এই কারণে মন্দিরটা ছেড়ে বেরিয়ে আসলাম। আর এখন বেলা প্রায় শেষের দিকে, দেখা যাক কোথায় গিয়ে আজকের আশ্রয় পাই, ভগবানের কি পাই, কত দূর যেতে হবে আর ঠিক নেই। রাস্তা খুবই শুনশান, অনেক দূর দূর গ্রাম আছে, সমস্যা এটাই। তাছাড়া সবই ঠিক আছে। চলো আগিয়ে যাই, বেশি রাত করেও সাইকেল চালানো যাবে না, পাহাড়ি এলাকা, বিভৎস ডেঞ্জার বলতে পারো, মানে মরুভূমি তো, আর এদিকে হালকা ছোটো ছোটো পাহাড়ও আছে, আর বেশি রিস্ক নিয়ে রাতে চালানো যাবে না। চলো দেখা যাক, আশা করি সামনে পেয়ে যাব। আজ আমরা থাকবো পেট্রোল পাম্পে, দেখতে পাচ্ছ আমাদের সাইকেল সব এখানে আছে। আজ সামনে মন্দির ছিল, আমরা আজকে ইচ্ছা করে একটু অভিজ্ঞতা অর্জন করার জন্য, যে পেট্রোল পাম্পে রাত কাটানো, তার জন্য আজকে পেট্রোল পাম্পের ব্যবস্থা করছি। এই দেখো এখানে টেন্ট লাগাবো, টেন্ট লাগিয়ে আজকে এখানে থাকবো, আর অন্যদিন মন্দিরে থাকি। আজকে একটু পেট্রোল পাম্পে থাকার অনুভূতিটা নেব। চলো চট জলদি টেন্টটা লাগিয়ে। তো আমাদের টেন্ট টাঙানো হয়ে গেছে, আর এখন কটা চিড়ে খাবো, কারণ এখনও খিদে পেয়ে গেছে। সকালে সেই 10:30টায় খেয়েছি। আর যখন আমি আশ্রম থেকে, ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে আসি, তখন মহারাজজি এই ভুজিয়াটা দিয়েছিল, আর এখন এই ভুজিয়াটা আর চিড়ে দিয়ে মিক্স করে খাবো, তারপর রাতে রান্না করব। আর এখন আমরা আছি তেল পাম্পে, ব্যাক ক্যামেরা করে একবার দেখাবো সামনের জায়গাটা। তো আমরা টেন্ট লাগিয়েছি, যেমনটা তোমরা দেখেছো, টেন্টের সামনে যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ, আজকে এখানেই থাকবো। তো চলো আগে কিছু খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। তো আজকে খিচুড়ি হবে, খিচুড়ির জন্য সব কাটাকুটো চলছে, লঙ্কা, আদা, টমেটো, সয়াবিন, মুগের ডালের খিচুড়ি হবে। সবগুলো কেটে নেবো একবারে, কারণ আজকে তেল পাম্পে আছি, তেল পাম্পে রান্নার অ্যালাউ নেই, তো অনেকটা দূরে গিয়ে আমাদের রান্না করতে হবে। তো সব কিছু রেডি করে তারপর এখান থেকে আগে থেকে যাবো, সব কিছু রেডি করে নেব। আলু ধুয়ে নিয়েছি, সবজি ধুয়ে নিয়েছি কেটে, আর এদিকে সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, সব কিছু নিয়ে এখন তেল পাম্পের বাইরে যাবো। চলো তেল পাম্পের একটু বাইরে আছি, তেল পাম্প দেখতে পাবো ওখানে তেল পাম্প, আর একটু দূরে আসি 1-200 মিটার, তারপর সব কিছু দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন রান্না হচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ বাইরে প্রচুর ধুলো এখান দিয়ে রাস্তা দেখতে পাবে, ওই যে গাড়ি যাচ্ছে এখান দিয়ে রাস্তা, আর রাস্তার পাশে আমরা রান্না করছি, তাই ঢেকে ঢেকে রান্না করব যাতে নোংরা না যায়। তো গাইস খিচুড়ি রান্না করেছি, খিচুড়ি রান্না হয়ে গেছে, আর তারকদারও দিয়ে দিয়েছি, তারকদাও খাচ্ছে, আর এখানে আমিও খাচ্ছি। চলো টেস্ট করা যাক আজকে খিচুড়িটা কেমন হয়েছে, বলতে পারছি না, হবে যা হয়েছে মোটামুটি হয়েছে, মোটামুটি হোক আর পাতলা পাতলি হোক হয়েছে। এক একদিন এক এক রকম হয়, আজকে মোটামুটি ভালোই হয়েছে। চলো খেয়ে শেষ করে নিই। খাওয়া নিয়ে কথা, পেট ভরা নিয়ে কথা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে রান্না হয়েছিল খিচুড়ি, তোমরা যেমনটা দেখেছো। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ টেন্টটা আছে, এই টেন্টেই আজকে আমরা থাকবো। আর আমরা আছি আজকে পেট্রোল পাম্পে রাতের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। আমি আবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো, মানে রাতে পুরো ফাঁকা, নির্জন, সুন্দর। আর এখানকার পরিবেশটা খুব ভালো। এখানে আছি, যে পেট্রোল পাম্পের মালিক, সে বললো এখানে কোনো ব্যাপার নেই, থাকতে পারো, আমাদের রাতে সিকিউরিটিও থাকবে এখানে। আর পেট্রোল পাম্পে এখন দাদারা থাকবে, 24 ঘন্টা খোলা থাকে। তো চলো আর লেট করবো না। আশা করি আজকে ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে কী করবে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।